দর্শক, ফ্লাইটের সময় পরিবর্তিত হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ নিয়ে খবর রাখছেন সহকর্মী ইমতিয়াজ সানি। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ইমতিয়াজ সানি, বিমানবন্দরের সর্বশেষ খবর জানাবেন, কি অবস্থা দেখছেন এবং যাত্রীদের ভোগান্তি এবং বিমানের যে সময়সূচি সেই বিষয়ে জানতে চাই। রয়্যাল আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যে আসলে এখন যত সময় আসলে গড়িয়ে যাচ্ছে ততটাই আসলে কিন্তু যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমে যাচ্ছে। কারণ হচ্ছে আপনি গতকালকে যে আগুনের পর যেই অসংখ্য বিমান অর্থাৎ বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন যে 21টি ফ্লাইট আসলে রিশিডিউল এবং ডাইভার্ট করা হয়েছে। এর রিশিডিউল ও ডাইভার্ট অর্থাৎ হচ্ছে অবতরণের ক্ষেত্রে যে বিমানগুলো যখন আগুনে কার্গো ভিলেজ জ্বলছিল তখন যেসব বিমান অবতরণের আসলে কথা ছিল সেই বিমানগুলো কিন্তু আসলে শাহজালালে অবতরণ না করে সিলেট, চিটাগাং এই বিভিন্ন এবং দেশের বাইরে কলকাতাতেও অবতরণ করেছে। তো এই অবতরণের কারণে এবং হচ্ছে রিশিডিউল অর্থাৎ এইগুলো হচ্ছে উড্ডয়নের ক্ষেত্রে যেসব বিমান ওই সময় দেশের বাইরে যাওয়ার কথা ছিল সেইগুলো সেই সময় যেতে পারেনি, সেইগুলো হচ্ছে রিশিডিউল করে পরবর্তী টাইম অর্থাৎ রাতে সেইগুলো রিশিডিউল করা হয়। এর কারণে আসলে মূলত গতকাল থেকে আজ সকাল এবং এখনও পর্যন্ত আসলে ভোগান্তিতে পড়েছে কিন্তু যাত্রীরা। কিন্তু যত সময় গড়িয়ে যাচ্ছে সেই ভোগান্তি এবং রিশিডিউলগুলো কিন্তু একটা সুন্দর ম্যানেজমেন্ট কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ কিন্তু সেটা করেছে, যার কারণে এখন ভোগান্তি অনেকটাই কম। শুধুমাত্র গতকালকে যে 6টি ফ্লাইট আসলে বাতিল করা হয়েছে এর কারণে কিন্তু এয়ারলাইন্স কর্তৃপক্ষ ওই যাত্রীদের শতাধিক যাত্রী সেখানে এই যাত্রীদের কিন্তু রাজধানীর উত্তরাসহ বিভিন্ন হোটেলে আসলে তাদেরকে রেখেছে, যার কারণে তাদের ব্যাপারটা এখনও পর্যন্ত এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদেরকে জানায়নি যে আসলে কখন তাদের ফ্লাইট উঠতে পারবে। এছাড়া কিন্তু আজ বিমান ও পর্যটন উপদেষ্টা কিন্তু শেখ বশিরউদ্দিন আমাদেরকে জানিয়েছিলেন, গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছিলেন যে যেসব নন শিডিউল অর্থাৎ যেসব আগামী ধরেন বিমানবন্দরে একটা শিডিউল থাকে আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস যে কখন কোন বিমান উড্ডয়ন এবং অবতরণ করবে, এর মধ্যে যেসব ফ্লাইট বিপর্যয় হয়েছে এই সব ফ্লাইটের কিন্তু আসলে নতুন করে রিশিডিউল করা লাগবে। কিন্তু সেই নন রিশিডিউল যেসব বিমান আগামী 3 দিন বিমানবন্দর থেকে আসবে এবং যাবে সেইগুলো কিন্তু সম্পূর্ণরূপে ট্যাক্স এবং ভ্যাট মওকুফ করেছে, যেটা আমাদেরকে জানিয়েছেন উপদেষ্টা। তো এই সব কিছু মিলে আমরা অসংখ্য যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে এখন হয়তো আধা ঘন্টা সর্বোচ্চ 45 মিনিট 1 ঘন্টা মতো শিডিউল বিপর্যয় আছে, কিন্তু এটাকে তারা আসলে তেমন একটা ভোগান্তি মনে করছে না। কারণ গতকালকে যে বিমানবন্দরে যে দুর্ঘটনাটা ঘটে গেছে সেখানে এই আধা ঘন্টা 1 ঘন্টা তাদের কাছে তারা এটাকে স্বাভাবিক হিসেবেই দেখছে। কিন্তু ভোগান্তিতে আসলে কিন্তু গতকালকে যেই রাতে অর্থাৎ যেগুলো হচ্ছে রাতে 9টায় কিংবা 8টায় কিংবা 5টায় বিকাল 5টায় 4টায় ফ্লাইট ছিল তারা আসলে যে ভোগান্তিতে পড়েছিল তারা হয়তো আজ সকালে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে পেরেছে। কিন্তু এছাড়া কিন্তু পরবর্তীতে আসলে যেসব যাত্রীরা তাদের গন্তব্যে যাওয়া তারা যথাসময়ে যাচ্ছে, সামান্য কিছু সময় হেরফের হচ্ছে। তো রয়্যাল এই ছিল আমার কাছে এই টার্মিনাল 2 থেকে আসলে সর্বশেষ। পরবর্তীতে কোনো আপডেট থাকলে আমি আপনাকে জানাতে পারব।